সুরের বেশে যারা পালিয়ে যায় তারা কখনো বীরের বেশে ফিরতে পারে না। আজকে আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী নয়, বরং তাদের মৃত্যু পরোয়ানার দিন। সাংবাদিক জনতা ভাই ভাই, স্বৈরাচারের পতন চাই। নৈরাজ্য এবং তার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপর তারা যেভাবে হুমকি ধমকি দিয়ে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে এবং আজকে ঘিরে তাদের অনলাইন প্ল্যাটফর্মে তারা যে ধরনের উস্কানিমূলক বক্তব্য দিয়ে আসছে, তারই প্রতিবাদে আজকে বাংলাদেশ জামাত ইসলামী ধানমন্ডি জোনের উদ্যোগে বিক্ষোভ এবং প্রতিবাদ কর্মসূচি পালন করা হচ্ছে। কোটি দিন পার হয়েছে, এখনো ছাপ ছাপ রক্তের দাগ নিভিয়ে যায় নাই। এখনো আহত যোদ্ধারা হাহাকার করছে, তাদের জীবন নির্বিষহ দুর্বিষহ হয়ে পড়েছে। শহীদদের পরিবার এখনো হারানো সন্তান এবং আত্মীয়দের জন্য কেঁদে কেঁদে মরছে, আমরা লক্ষ্য করছি। এদিকে সরকারের কোনো ভ্রুক্ষেপ নেই। এই স্বৈরাচারী প্রধান হাসিনা সহ এর দোসরদের বিচারের ব্যাপারে আমরা দৃশ্যমান কোনো কর্মকাণ্ড লক্ষ্য করছি না। আমরা এই ধানমন্ডি থেকে জানিয়ে দিতে চাই, আর কোনোদিন আওয়ামী লীগ ফিরে আসবে না, আর কোনোদিন স্বৈরাচার ফিরে আসবে না। প্রশাসন, সরকার এবং আমাদের পার্শ্ববর্তী ষড়যন্ত্রকারী দেশ মোদী সরকার যতই পরিকল্পনা করুক, তাদের এই পরিকল্পনা এই ধানমন্ডিবাসী, ঢাকাবাসী, সারা দেশবাসী দুনিশ্চিত করে দেবে ইনশাআল্লাহ। এজন্য আমি সংক্ষিপ্ত পরিসরে এই এলাকাবাসীর পক্ষ থেকে জানিয়ে দিতে চাই, অবিলম্বে হাসিনা এবং তার দোষরদেরকে ফিরিয়ে এনে ফাঁসির রায় কার্যকর করতে হবে। বাংলাদেশকে বিশৃঙ্খলা করার জন্য ন্যস্ত হয়ে গেছে। আমরা এই দিনে এই সিদ্ধান্ত নিতে চাই, এই বাংলাদেশে কোন অবস্থায় আর আওয়ামী লীগ ফিরে আসবে না। বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধভাবে আছে। বাংলাদেশে আওয়ামী লীগ আর আসতে পারবে না, যতই তারা পায় তারা করুক না কেন। শেখ হাসিনার দোসরদের বিরুদ্ধে কিন্তু আমরা লক্ষ্য করেছি আজকের এই সমাবেশে শেখ হাসিনার পক্ষ নিয়ে কোন দুষ্কৃতকারী আজকে সাংবাদিক এবং জনগণের মধ্যে গন্ডগোল বাঁধিয়ে দিয়েছে। আজকের গন্ডগোলের সাথে জামাত ইসলামের কোন দূরতম সম্পর্ক নেই। সুতরাং আজকে যেই অপ্রীতিকর ঘটনা ঘটিয়েছে তার পিছনে ওই পরাজিত স্বৈরাচার শক্তি নয়। বাংলাদেশের সাংবাদিক তারা আমাদের বন্ধু, তারা জাতির বিবেক, তারা এই জাতি আমাদের সাথে একত্রিত হয়ে এই সাংবাদিক বন্ধুরা স্বৈরাচারকে তাড়িয়েছিল। সুতরাং আসুন সাংবাদিক জনতা ভাই ভাই, স্বৈরাচারের পতন চাই। আজকে জনগণ লক্ষ্য করেছিল, তারা যে হুমকি দিয়েছিল, আজকে তাদের জন্মদিন বাংলাদেশ জনগণ ঘোষণা করছে আজকে তাদের পতন দিবস। আজকের এই দিনেই আবার খুনি আওয়ামী লীগ জন্মগ্রহণ করেছিল 23শে জুন। সংগ্রামী ভাইয়েরা, বাংলার ইতিহাসে এই কুখ্যাত আওয়ামী লীগ বাংলার মানুষ কুখ্যাত শক্তি হিসাবে সব সময় মনে রাখবে। তারা বাংলাদেশের মানুষদের উপর যে ধরনের নির্যাতন স্টিম রোলার চালিয়েছিল, যেটা ইতিহাসে খ্যাত হয়ে থাকবে সব সময়। সংগ্রামী ভাইরা, এর নেতৃত্বে ছিল সর্বশেষ শেখ মুজিবুর রহমানের কন্যা লেডি হিটলার শেখ হাসিনা। ইতিমধ্যেই তার বিচার করে
বাংলাদেশ সরকারের বিশেষ ট্রাইব্যুনাল তাকে ইতিমধ্যে ফাঁসির দণ্ড দিয়েছে। সে তার মামার বাড়িতে আশ্রয় নিয়েছে। আমাদের আজকের দাবি হবে তাকে অতি সত্বর বাংলাদেশে প্রত্যাপন করে তাকে ফাঁসির ব্যবস্থা করা হোক। জুলাইয়ের রক্ত আমরা ভুলে যাইনি, জুলাইয়ের খুনের কথা আমরা ভুলে যাইনি। সেদিন হাজার হাজার ছাত্র জনতাকে হত্যা করা হয়েছে। প্রিয় ভাইরা, আমরা এই অপশক্তিকে নস্যাৎ করার জন্য আমাদের ইস্পাত কঠিন ঐক্যের প্রয়োজন। কোনো বিভেদ যাতে আমাদের এই ঐক্যের ধ্বংস না করতে পারে, আমাদের এই বিভেদে পার্শ্ববর্তী শক্তি যারা বাংলাদেশকে ধ্বংস করতে চায় তারা ইন্ধনে বিভিন্নভাবে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চেষ্টা করবে। আমরা ধৈর্য এবং প্রজ্ঞার সাথে সেটা মোকাবেলা করবো ইনশাআল্লাহ। আমরা পরিষ্কার বলতে চাই, যারা চোরের বেশে যারা পালিয়ে যায় তারা কখনো বীরের বেশে ফিরতে পারে না। বাংলাদেশের ইতিহাস এটা সাক্ষী দেয় না। শেখ হাসিনা সেই দিন এদেশের আবাল বিদ্যা বনিতা, এদেশের 18 কোটি মানুষের প্রতিবাদে সেই দিন চোরের বেশে পালিয়ে যেতে বাধ্য হয়েছিলেন। এই বাংলাদেশে তার আর বীরের বেশে ফেরার কোনো সম্ভাবনা নাই। তাকে ফিরানোর জন্য যারা অপচেষ্টা করছেন, যারা বাংলাদেশের সুষ্ঠু গণতান্ত্রিক পরিবেশকে যারা নস্যাৎ করেন, আবারও শেখ হাসিনাকে ফিরানোর দিবা স্বপ্ন দেখছেন, তাদের এই স্বপ্নকে এদেশের 18 কোটি মানুষ ইতিমধ্যে তাদের কথা মত এবং তাদের পত্রিকার আলাপ আলোচনার মধ্যে কোনো পার্থক্য নাই। সনাতন ধর্মের নামে যারা দাঁড়িয়ে বক্তব্য দিচ্ছেন, রাতের গভীর অন্ধকারে ভারত এবং তথাকথিত আওয়ামী লীগের সাথে যোগাযোগ রেখে যারা আবারও দুঃস্বপ্ন দেখছেন, তাদের এই স্বপ্ন বাংলাদেশে বাস্তবায়ন হবে না। খেলতে যেন না পারেন সেজন্য আজকে আমরা মাঠে নেমেছি। আজকে আমাদের নেতা কর্মীরা সারা দিন মাঠে থাকবেন। আমরা দেখতে চাই কার সাহস এই এলাকায় এসে মিছিল করার, সেটা আমরা দেখতে চাই। মনে রাখতে হবে আমরা সেই কর্মী, আমরা তথাকথিত সেই আওয়ামী পুলিশকে মোকাবিলা করেন। ভোগান্তির কথা চিন্তা করে